আজকের ভিডিওতে আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি আশা করি সকলের উপকারে আসবে। তো আজকে আমরা মূলত আলোচনা করব হটফরেক্স ব্রোকারের একটি বিষয় নিয়ে। সেই বিষয়টি হচ্ছে অ্যাকাউন্ট টাইপ। হটফরেক্স ব্রোকারে অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে, আর সমস্যা এখানেই, কারণ প্রায় 6টি অ্যাকাউন্ট থাকার কারণে অনেকে কনফিউজড হয়ে যায় এদের মধ্যে কোনটি ভালো, আর সেজন্য ঝামেলায় পড়তে হয়। তাই আজকে এই ভিডিওটি সেই ঝামেলা থেকে মুক্তি দিতে যথেষ্ট। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এতে করে এখানে অ্যাকাউন্ট করতে গেলে নিজেই বুঝতে পারবেন আপনার জন্য কোন অ্যাকাউন্ট বেস্ট। তাছাড়া আমরা অন্যান্য ব্রোকারের অ্যাকাউন্ট টাইপ নিয়ে ভিডিও দিয়েছি, সেখানে আলোচনা করা হয়েছে আপনাদের জন্য কোন অ্যাকাউন্ট ভালো। তাই যারা সে সকল ব্রোকার অ্যাকাউন্ট করতে চান তারা আমাদের সেই ভিডিওগুলো দেখে নিন, এতে করে আপনার অবশ্যই উপকার হবে। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা হটফরেক্স ব্রোকার নিয়ে আলোচনা করব এবং এখানের কোন অ্যাকাউন্টে আপনি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন সেটা তুলে ধরবো এবং আপনার জন্য কোনটা বেস্ট সেটাও আজকের এই ভিডিওতে উপস্থাপন করব। তাই আমাদের সঙ্গে থাকুন। সো ভিউয়ার্স, আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমেই বলে রাখা ভালো, হটফরেক্স ব্রোকারে মোট 6টি অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে রয়েছে মাইক্রো অ্যাকাউন্ট, প্রিমিয়াম অ্যাকাউন্ট, জিরো স্প্রেড অ্যাকাউন্ট, অটো অ্যাকাউন্ট, পাম্প প্রিমিয়াম অ্যাকাউন্ট এবং সর্বশেষ HF কপি। এই 6টি অ্যাকাউন্ট একটি আরেকটি থেকে সুবিধার দিক থেকে ভিন্ন। এক একটাতে এক এক ধরনের সুবিধা পাবেন। এগুলোর প্রত্যেকটার ধরন কিছুটা ভিন্ন, তাই আপনার থেকে যেটি বেশি সুবিধা মনে হবে সেটাই ব্যবহার করতে পারেন। তাছাড়া আমরাও একটি সাজেস্ট করব, আপনারা চাইলে সেটাতেও ট্রেডিং করতে পারেন। তো প্রথমেই যে অ্যাকাউন্ট রয়েছে সেটা হচ্ছে মাইক্রো। এখানে একটি সুবিধা হচ্ছে আপনারা সর্বনিম্ন $5 ডিপোজিট করতে পারবেন। হ্যাঁ, আপনারা যদি মাইক্রো অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে সর্বনিম্ন $5 ডিপোজিট করতে পারবেন। এরপর রয়েছে লেভারেজ। তো আপনারা লেভারেজ হিসেবে পাচ্ছেন 1:1000 পর্যন্ত। এই ব্রোকারের স্প্রেড টাইপ হচ্ছে ভেরিয়েবল। আপনারা নিশ্চয়ই জানেন ব্রোকারের স্প্রেড দুভাবে হয়ে থাকে, একটি হচ্ছে ফিক্সড স্প্রেড এবং অন্যটি হচ্ছে ভেরিয়েবল স্প্রেড। আর এখানে প্রত্যেকটি অ্যাকাউন্টে রয়েছে ভেরিয়েবল স্প্রেড। আর মাইক্রো অ্যাকাউন্টের স্প্রেড খুবই কম, আর সেটা হচ্ছে 1 পিপস। এরপরে রয়েছে প্রিমিয়াম অ্যাকাউন্ট। প্রিমিয়াম অ্যাকাউন্ট মাইক্রো অ্যাকাউন্ট থেকে কয়েকটি দিক থেকে ভিন্ন, তবে বেশিরভাগ দিক থেকে একই। যেমন এখানে যে ভিন্নতা রয়েছে সেটা হচ্ছে এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে $100। আমি আবারও বলছি, এখানে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট হচ্ছে $100, আর যা মাইক্রো অ্যাকাউন্টে ছিল $5। সো বুঝতে পারছেন এখানে আপনার ব্যালেন্স বেশি প্রয়োজন হবে। আবার লেভারেজের দিক থেকে কিছুটা কম পাবেন। যেমন আগের অ্যাকাউন্টে ছিল 1:1000, কিন্তু এখানে পাবেন 1:500। জাস্ট এই দুটি দিক থেকে ভিন্ন, বাকি দিকগুলো একই রয়েছে, অর্থাৎ স্প্রেড টাইপ এবং কমিশন একই। এরপর 3 নম্বরের যে অ্যাকাউন্ট রয়েছে সেটার নাম হচ্ছে জিরো স্প্রেড অ্যাকাউন্ট। এখানে কিছুটা ভিন্নতা রয়েছে। কিছুটা ভিন্নতা বলতে শুধু ডিপোজিট অ্যামাউন্টের দিক থেকে। এখানে আপনাকে সর্বনিম্ন $200 ডিপোজিট করতে হবে। আর বাকি যে বিষয় রয়েছে যেমন স্প্রেড টাইপ, তারপর স্প্রেড, সবকিছুই আগের মতো, অর্থাৎ ভেরিয়েবল স্প্রেড এবং স্প্রেডও পাচ্ছেন কম। আর বাকি যে বিষয়গুলো রয়েছে যেমন স্প্রেড টাইপ, লেভারেজ, সবকিছুই আগের মতো। তারপর 4 নম্বরে যে অ্যাকাউন্ট রয়েছে সেটা হচ্ছে অটো অ্যাকাউন্ট। অটো অ্যাকাউন্টে আসলে তেমনটা পার্থক্য নেই জিরো স্প্রেড অ্যাকাউন্ট থেকে। এই দুটি অ্যাকাউন্ট প্রায় একই। ডিপোজিট অ্যামাউন্ট ঠিক আগের মতোই $200। তারপর লেভারেজ পাচ্ছেন 1:500, যেটা আগের অ্যাকাউন্টগুলোতেও ছিল। তারপর স্প্রেড হচ্ছে ভেরিয়েবল। তারপর 5 নম্বরে যে অ্যাকাউন্ট রয়েছে সেটার নাম হচ্ছে পাম্প প্রিমিয়াম অ্যাকাউন্ট। এটা কিছুটা ভিন্ন। যেমন এখানে ডিপোজিট অ্যামাউন্ট তারপর লেভারেজের দিক থেকে অনেকটা ভিন্নতা রয়েছে। এখানে আপনাকে সর্বনিম্ন $250 ডিপোজিট করতে হবে। এটা হচ্ছে লোয়েস্ট ডিপোজিট অ্যামাউন্ট। এই ছিল 5টি অ্যাকাউন্ট। তো হয়তো অনেকেই প্রথম যে অ্যাকাউন্ট রয়েছে মাইক্রো অ্যাকাউন্ট সেটাই বাছাই করে নেবেন, কারণ এখানে মাত্র $5 ডিপোজিট করা যায়, আবার লেভারেজও বেশি দেয়। আপনারা চাইলে এই মাইক্রো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা অ্যাকাউন্টে বিশেষ বিশেষ দিক থেকে ভালো, তবে আমরা বলবো আপনারা জিরো স্প্রেড অ্যাকাউন্ট ব্যবহার করুন। আপনারা যদি আমাদেরকে প্রশ্ন করেন তাহলে আমরা এই অ্যাকাউন্ট সাজেস্ট করব। তাই আপনাদের যদি ব্যালেন্স থাকে তাহলে জিরো স্প্রেড অ্যাকাউন্টটি ব্যবহার করুন। যাই হোক, সর্বশেষ একটি অ্যাকাউন্ট রয়েছে যেটার নাম হচ্ছে HF কপি। হয়তো অনেকেই বুঝতে পেরেছেন এটি দ্বারা কি বোঝানো হয়েছে। তো বলেই দিচ্ছি, এটি হচ্ছে যারা কপি ট্রেডিং করবেন তাদের জন্য, অর্থাৎ এই ব্রোকারে কপি ট্রেডিং করার জন্য আলাদাভাবে একটি অ্যাকাউন্ট দিয়ে থাকে, যেটা অন্যান্য ব্রোকারে তেমন পাওয়া যায় না। একমাত্র হটফরেক্স ব্রোকারে এই সুবিধা পাওয়া যায়। এখানে আপনারা দক্ষ একজন ট্রেডার হিসেবেও কপি ট্রেডিং করতে পারবেন, অর্থাৎ আপনি ট্রেড করবেন আর আপনাকে যারা ফলো করবে তারাও
আপনার মতো লাভ বা লস করবে। দক্ষ ট্রেডারকে এখানে বলা হয় স্ট্র্যাটেজি প্রোভাইডার। আর আপনি যদি এখানে স্ট্র্যাটেজি প্রোভাইডার হতে চান তাহলে আপনাকে সর্বনিম্ন $500 ডিপোজিট করতে হবে। আবার আপনি যদি অদক্ষ ট্রেডার হন, অর্থাৎ আপনি ফরেক্স থেকে প্রফিট করতে পারছেন না, তাহলে আপনি এখানে যে কোনো দক্ষ ট্রেডারকে ফলো করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে বলা হবে ফলোয়ার, যেহেতু আপনি অন্য একজনকে ফলো করছেন। তো আপনি যদি এখানে ফলোয়ার হতে চান তাহলে আপনাকে সর্বনিম্ন $100 ডিপোজিট করতে হবে। স্ট্র্যাটেজি প্রোভাইডার বা ফলোয়ার দুজনের জন্যই একই অ্যাকাউন্ট, যেটা হচ্ছে HF কপি। এখানে ক্লিক করলেই দুটি অপশন আসবে, স্ট্র্যাটেজি প্রোভাইডারদের জন্য এবং ফলোয়ারদের জন্য। এখানে মোট 6টা অ্যাকাউন্ট রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনটার ধরন কি। সো আজকে থেকে আশা করি এখানে অ্যাকাউন্ট করতে গেলে কনফিউজড হতে হবে না। তবে একটি বিষয় আপনাদেরকে অনুরোধ করব, যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটি দেখতে দেখতে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে ফরেক্স বিডির সকল আপডেট সবার আগে আপনি দেখতে পান। একটি কথা অবশ্যই না ভুললেই নয়, আপনারা যদি ফরেক্স বিডি এর লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করেন তাহলে আপনাদের জন্য রয়েছে অসংখ্য ফ্যাসিলিটিস। যেমন আপনি শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে পুরো অ্যাকাউন্টে ভেরিফাই করতে পারবেন, ঘরে বসে ইনস্ট্যান্ট লোকাল ডিপোজিট করতে পারবেন, আপনারা জিরো স্প্রেডে ট্রেডিং করার সুযোগ পাবেন, ইসলামিক অ্যাকাউন্টে ট্রেডিং করার সুযোগ পাবেন, সেই সাথে পাচ্ছেন কপি ট্রেডিং এর সুবিধা, তাও আবার 100% সিকিউর। তাহলে এত সকল সুবিধাকে সামনে রেখে আপনি সিদ্ধান্ত নিন কেনই বা লিঙ্ক ব্যবহার না করে এত সকল সুবিধা মিস করবেন। আর এই ব্রোকারে আপনারা লোকাল ডিপোজিট করতে পারবেন, অর্থাৎ ঘরে বসে ব্যাংকের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে পুরো অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, যে কোনো প্রকার সমস্যায় বাংলায় কথা বলতে পারবেন। তাছাড়া লিঙ্কের অধীনে থাকলে আপনি ভিআইপি সুবিধা তো পাচ্ছেনই। তাই এখনই লিঙ্কের অধীনে একটি অ্যাকাউন্ট করে নিন। আর অ্যাকাউন্ট নিয়ে যা বললাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা চাইলে মাইক্রো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন বা আমাদের সাজেশন থাকবে আপনারা জিরো স্প্রেড অ্যাকাউন্ট ব্যবহার করুন। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তাই আমরা যতই আপনাদের সাপোর্ট পাবো ততই আমরা আপনাদের জন্য ভালো কিছু করার আত্মবিশ্বাস নিতে পারবো। তাই যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। ফরেক্স বিডি 24 ঘন্টায় আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।